আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। মানুষ মরণশীল, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর কেউ মৃত্যুর কবল থেকে নিস্তার পাবে না। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এতে সুস্পষ্ট প্রমাণিত হয় সবাইকে একদিন অবশ্যই আখিরাতে সফর করতে হবে। সেই পরিভ্রমণের লক্ষ্যের কিনারায় উপনীত হওয়ার জন্য কয়েকটি মঞ্জিল বা স্টেশন অতিক্রান্ত করা অপরিহার্য। সেগুলোর মধ্যে প্রথম স্টেশন হলো সাকরাতুল মউত তথা মৃত্যুর দুর্বিষহ কষ্টের মঞ্জিল। এই ভয়াবহ অবস্থা প্রকাশ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানব জাতির জন্য তওবার দরজা অবারিত থাকে। এ সময় সৎ ব্যক্তিদের অভ্যর্থনা দেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতারা অবতরণ করে। এজন্য অনেক সময় মৃত্যুর আগে আওয়াজ আসে, হে প্রশান্ত অন্তর, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। পক্ষান্তরে পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যুর সময় জাহান্নাম থেকে ফেরেশতারা নেমে আসে। এ সময় তারা তাদের রূহ কবজ করাকালে দুর্গন্ধ অনুভব করে। এর ফলে ফেরেশতারা নাসিকা বস্তু দ্বারা আবৃত করেন। মানব জাতির জন্য আখিরাতের সফরের দ্বিতীয় স্টেশন হলো কবর। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা কবরকে মাটির স্তূপ মনে করো না, বরং কবর হচ্ছে জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত। আখিরাতের সফরের তৃতীয় মঞ্জিল হাসর। হাদিসে বর্ণিত আছে, কাফিরদের জন্য হাসরের একদিন 50,000 বছরের সমতুল্য। পক্ষান্তরে মুমিনদের জন্য ক্ষণিকের বরাবর হবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতলে শুধু 7 ধরনের বান্দা স্থান পাবে। 1. ইনসাফ প্রতিষ্ঠাকারী শাসক। 2. সেসব যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে রত ছিল। 3 নম্বর, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের দিকে অটুট থাকে। 4. সেই দুই ব্যক্তি যাদের মাঝে আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি হয়েছে, এই ভালোবাসার ভিত্তিতে তারা সংবদ্ধ হয়েছে এবং এরই ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়েছে। 5. সেই ব্যক্তি যাকে পরমা সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল আর সে আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেছে। 6. সেসব ব্যক্তি যারা নির্জনে আল্লাহ জিকির করে এবং তাদের চোখ হতে অঝরে অশ্রু প্রবাহিত হতে থাকে। আখিরাতের সফরের চতুর্থ মঞ্জিল হচ্ছে মিজান। মিজানের সময় সবার আশঙ্কা থাকে, নেক আমলের পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে। আখিরাতের সফরের পঞ্চম মঞ্জিল হচ্ছে ফুলসিরাত। এটি এমন একটি পুল যা চুলের চেয়ে অধিক সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে অধিক তীক্ষ্ণ। এর উপর দিয়ে সব মানুষকে অতিক্রম করতে হবে। এটি হবে এমন ভয়ানক সেতু যা অতিক্রমকালে মুমিনদের সম্মুখে ঈমানের আলোক রাশি উদ্ভাসিত হয়ে উঠবে। অবিশ্বাসীদের কাছে আলো থাকবে না, ফলে তারা মুমিনদের কাছে আলো প্রার্থনা করবে, কিন্তু তাদের তা দেওয়া হবে না। মুমিন এবং কাফিরদের মাঝে একটি দেওয়াল তোলা হবে। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের 5 স্টেশনগুলো সহজ করে দিন। আমিন।